আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এগ পাস্তা রেসিপিটা তৈরি করে দেখাবো। আর যারা আমার মতো হুটহাট পাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার আজকের রেসিপিটা দেখে বাসায় হুটহাট এগ পাস্তা রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন চিকেন ছাড়াই। তো চলুন এই মজাদার পাস্তা রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি চুলায় আগে থাকতে একটা প্যানের মধ্যে পানি ফুটাতে রেখেছিলাম, আর যে পর্যায়ে পানিটা ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিতেছি। তার আগে এখানে আমি লবণ অ্যাড করেছি যাতে পাস্তা সিদ্ধ হওয়ার সময় লবণগুলো পাস্তার ভিতরে ঢুকতে পারে। আর এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পাস্তা নিয়েছি। আপনারা কম কিংবা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর পাস্তা সিদ্ধ হতে কতটুকু সময় লাগে তা প্যাকেটের গায়ে লেখা থাকে, ওই অনুযায়ী আপনারা পাস্তাটা সিদ্ধ করে নেবেন। আর আমি এখানে পাস্তাটাকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এর উপর একটু তেল মেখে রেখেছিলাম। এতে করে কি হবে, পাস্তা একটার গায়ে একটা লেগে যাবে না। আর এখন চলে আসলাম এটা রান্না করার জন্য। তার আগে আমি 3টা ডিম একটু ভেজে আলাদা করে তুলে রাখবো। আর ওই প্যানের মধ্যে আমি আজকে রান্নাটা করব, তাই এখানে আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের। রসুনগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করব, অর্থাৎ পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কাটা দিয়ে দিব। টমেটোগুলোকে আমি একদম পাতলা করে কেটেছি। আর এই টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিতেছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমি কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর ডিম যে ভেজে রেখেছিলাম ওখানেও আমি লবণটা অ্যাড করেছি, তবে বলতে ভুলে গিয়েছিলাম। তাই এটাকে মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে শুধুমাত্র সবজির জন্য। আর টমেটোগুলো দিয়ে আমি এটাকে সামান্য একটু গরম পানি অ্যাড করে 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে টমেটোগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 3 পদের সবজি। 3 পদের সবজি বলতে 2 পদের ক্যাপসিকাম লাল সবুজ, আর দিয়ে দিলাম একটা গাজর। আর এখানে দিয়ে দিতেছি আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে আবারও রেখে দিব 4-5 মিনিটের মতো মিডিয়াম আছে। আর তবে এই 4-5 মিনিটের মধ্যে কয়েকবার লেড়ে দিতে হবে, না হয়তো কি হবে নিচে লেগে যেতে পারে। তো এই তো সবজিগুলো যে পর্যায়ে এরকম হাফ সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি আগে থাকতেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি হাই হিটে রেখে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। আমি যেহেতু আজকে এগ পাস্তা তৈরি করতেছি, আপনারা চাইলে চিকেন পাস্তাও তৈরি করতে পারেন। তবে চিকেন পাস্তার রেসিপিও আমার চ্যানেল দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, তবে আমি আমার হাতের কাছে যেই সব সবজি ছিল ওগুলোই দিলাম। আর পাস্তাগুলোকে ভালোভাবে মিক্সড করার পরে এখানে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ পাতাও কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আরও অপেক্ষা করব 6-7 মিনিটের মতো। তারপরে চলে যাব আমি পরিবেশনে। তো এই তো দেখুন, খুবই সহজভাবে কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।